হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ফাইনালি আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমার যেহেতু ফর্ম ফিল আপ আছে কলেজের, তাই জন্য আজকে আর থাকা হলো না, নাহলে দিদির বাড়িতে 2 দিন থাকবো ভেবেছিলাম, বাট আর কি করা যাবে। টাটা। টাটা। চলে যা। তো আমার তো এমনি সময় ঘুম একদমই ভাঙতে চায় না ভোরবেলা, বাট আজকে আমার ভোরবেলা অনেক ভোরবেলা আমার আজকে ঘুম ভেঙে গেছে। প্রায় মানে সকাল তখন 4:30 না 5টা বাজে। আমি আবার উঠে বম্মাকে ডেকে দিলাম, বম্মা 5টা বাজে রেডি হতে হবে। তো আমাদের ট্রেন ছিল 7:34, বাট যেতে 15-20 মিনিট মতো লাগে স্টেশনে দিদির বাড়ি থেকে। আর দেখো কি বৃষ্টি নেমেছে, বেরোতে যাবার এত জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আমরা এই জাস্ট ফুলিয়া স্টেশনে নামলাম, এখানে আবার বৃষ্টি পড়ছে। সেই নামার সময় থেকে বৃষ্টি দেখে পড়ছে। টোটো করে আসলাম, এই জাস্ট যাচ্ছি এখন এবার থেকে, মানে ওই পারে যাচ্ছি। বেরোনোর সময় তো বৃষ্টি পড়ছিল, বাট স্টেশনে আসতেই বৃষ্টিটা কমে গিয়েছিল। তো আমাদের ট্রেন যথারীতি চলে এলো। দেন তারপর ট্রেনে করে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। তারপর তো শিয়ালদা স্টেশনে দেখি এসে কি ভিড়। সেই ভিড় পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা কচুরির দোকানে। যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খেয়ে এসেছিলাম, যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, তাই জন্য আমি আর বম্মা সেই দোকান থেকে কচুরি তরকারি খেয়ে এখন যাচ্ছি আবার ট্রেন ধরতে। শিয়ালদায় নেমে ফার্স্টে ভেবেছিলাম আমি আর বম্মা যে ওখান থেকে বাস ধরে দেন ওখান থেকে বাস করে একবারে ট্রাম ডিপোতে নামবো, বেহালা ট্রাম ডিপোতে। দেন ওখান থেকে অটো করে একবারে বাড়ি চলে যাব। কিন্তু আমার এত মাথা ঘোরাচ্ছে, এত মানে গা বমি বমি লাগছে। আর তার মধ্যে আর একটা কারণ হলো, আমরা যেই টাইমে শিয়ালদাতে নামলাম তার একটু আগে একটা ট্রেন ছেড়ে দিয়েছে, আবার সেই 45 মিনিট ওয়েট করতে হবে। তাই জন্য একবারে খেয়েই একবারে ট্রেনে উঠলাম, কোনো ঝামেলাও থাকবে না, টাইমটাও এদিকে কেটে গেল। তো ট্রেনে করে ফার্স্টে বেস ব্রিজে নামলাম, দেন ওখান থেকে আমি আর বাবা রিক্সা করে নিলাম। তো রিক্সা করে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে এখন তো আবার কলেজে যেতে হবে, যেহেতু আমার কলেজের আজকে ফর্ম ফিল আপ। মেন কারণের জন্যই যে দিদির বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে চলে আসতে হলো অনুষ্ঠানের পরের দিন। তো তাই জন্য আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর বাইরে ভীষণ রোদ উঠেছে। তো তাই জন্য আমি চলে এলাম কলেজে এসে তো আর এক ক্যাচাল হয়ে গেল বলতে বেকার কলেজে আসলাম। আমি যেটার জন্য তাড়াহুড়ো করে দিদির বাড়ি থেকে আসলাম সেটা বেকার হলো। আমি বেকার গেলাম কলেজে, কিচ্ছু কাজ হলো না। এই রোদের মধ্যে ছুটতে গেলাম, ওখান থেকে এতটা দূর থেকে আসলাম। তো যাই হোক, যেটা কপালে ছিল আমার সেটাই হয়েছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো চলো এখন লাঞ্চ করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। সকালবেলা সেই ওই কচুরি তরকারি খেয়েছিলাম, তারপর বাড়ি এসে আর আমি কিছু খাইনি, যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম কলেজ যাওয়ার জন্য। তো চলো আগে লাঞ্চটা করে নিই। তো আজকে লাঞ্চে ছিল ডাল, বড়া ভাজা আর ছিল এঁচোড়। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর মানে ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে, এত শরীরটা টায়ার্ড লাগছে আজকে। কারণ ভোরবেলা উঠেছি, তার মধ্যে এসে আবার রোদের মধ্যে সেই কলেজে গেলাম, বেকার গেলাম, কোনো কাজ তো হলোই না। তো যাই হোক, এখন আবার পড়তে যেতে হবে, 6টা বেজে গেছে অলরেডি। এখন রেডি হবো, বাট রেডি হওয়ার আগে একটা ফিউজ খেয়ে তারপর পড়তে চলে যাবো। তো দিদি তো এতগুলো ক্যাডবেরি চকলেট দিয়েছে, যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি, মিষ্টি অনেকগুলো পেয়েছিল, তাই জন্য দিদি আমাকে এই একটা সেলিব্রেশন তারপর এতগুলো ক্যাডবেরি দিয়ে দিয়েছে। তো এর মধ্যে একটা ফিউজ খেয়ে আমি একবার এখন টিউশন চলে যাব। তো এই যে আমি রেডি হয়েও গিয়েছি টিউশন যাওয়ার জন্য, যদিও যেতে একদমই ইচ্ছে করছে না, মাথা পুরো ব্যথা করছে, বাট যাই হোক, যেতে আসতে তো হবেই। তো আমি সাইকেল নিয়ে টিউশন চলে এলাম। তো এখন ওপরে যাচ্ছি। তো এখন মোটামুটি সবাই চলেও এসে টিউশনে, তো পড়ে টড়ে তারপর তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বাট তার আগে একটু সানিদের বাড়িতে যাব, ওর সাথে একবার দেখা করে আসবো। তো আসার পরপরই তো আন্টি কাজু বিস্কুট আর চা করে দিল, আর সত্যি ভীষণ মাথা ব্যথা করছিল, আন্টি চাটা দিয়ে ভীষণ ভালো করেছে। তো আমার একটা পার্সেল এসেছিলো ওর কাছে, তোমাদেরকে তো আগেই বলেছি, ও যেহেতু আমাদের পিনকোডে পার্সেল দেয়, তো আমার পার্সেলটা ওর কাছেই রেখে দিয়েছিলাম। আর আমি পার্সেলটা কিভাবে যে আনবক্সিং করছিলাম, আমার এখন ভিডিও এডিট করতে গিয়ে এত হাসি পাচ্ছে নিজের ভিডিওটা দেখেই। কি বলবো, এরকমভাবে কেউ আনবক্সিং করে না, যদিও বা মানে আমি ওটা খুলতে গেছে আর আমি কাঁচি দিয়েও কাটবো না, আমি নিজের হাতে ছিঁড়বো, আর আমার হাতে নখও নেই যে ওটা ছিঁড়ে ফেলবো, যার জন্য এই অবস্থা হয়ে গেছে। তো আমার এই পার্সেল খোলা নিয়ে ওদের বাড়িতে এরকম হাসাহাসি হওয়ার পর তারপর চাটা খেয়ে
এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার বসে পড়েছি এই ক্যাডবেরির এই সেলিব্রেশনটাকে নিয়ে, কারণ এটা যতক্ষণ আমার কাছে থাকবে আমি একটা একটা করে খেয়ে মানে শেষ করে দেবো। মানে কোনো এরকম চকলেট বলো, আইসক্রিম বলো, আমি কোনো জিনিস এরকম বাড়িতে রাখলে খালি মনে হয় খেয়ে নিই। যাই হোক, তারপর সেলিব্রেশন খেয়ে তারপর তো বসে গেলাম ডিনার করতে। তো মা আবার আজকে পায়েস বানিয়েছিল, যেহেতু মায়ের হাতের পায়েস আমার ফেভারিট সব থেকে। আর আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি এক বাটি মতো পায়েস খেয়েছিলাম। আমার পায়েসটা জাস্ট দারুণ লেগেছিল, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। তো তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পরিবারেরও খেয়াল রাখবে। যেহেতু এখন বর্ষাকাল, তো ভাইরাল ফিভার তো হবেই, তো সেই দিক থেকেও খুব সাবধান থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, টাটা।